হাজার ভোট কম পেয়ে পরাজিত হয়। মুরিদরা পীরের সাথে বেইমানি করেছে। পীর যেমন ডুপ্লিকেট, তার মুরিদেরাও তেমন ডুপ্লিকেট। ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে না, তখন পতন আসতে বাধ্য হয়। মুরিদরা পীরের সাথে বেইমানি করেছে। পীর যেমন ডুপ্লিকেট, তার মুরিদেরাও তেমন ডুপ্লিকেট। ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে না, তখন পতন আসতে বাধ্য। কুয়াকাটা, তারপরে তার ভাই, এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড। এবং সবচেয়ে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে, সেটা আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি, আজকের এই ভিডিওটা মনে রাখেন, জন্মের লোকজন এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন। এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমোনাই একটা আসনও পাবে না। আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টুটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমোনায় পেশাকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান। এটা আজকে বলে রাখলাম। আজ থেকে প্রায় 3-4 মাস আগে জামাতের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। আমি একজন মুসলমান, মাথায় টুপি আছে, দাড়িও আছে, অল্প স্বল্প কিছু, তাই না? কিন্তু আমি কি গর্বিত মুসলমান, না লজ্জিত মুসলমান, না বিব্রত মুসলমান হব? এটাই আমার প্রশ্ন আজকে। দেখলেন, দুইটা ভিডিও টুকরা খণ্ডচিত্র দেখালাম। আমি কি বলবো? আমার কিছু বলার আছে? কিছু মন্তব্য করা আমার মতন মানুষের শোভা পায়? লাখ লাখ কোটি কোটি ভক্ত এদের, এরা 100, 150, 200 সিট নিয়ে সংসদে যায়, জাহাজ ভর্তি করে এরা জান্নাতে মানুষ পাঠায় ভক্তদের। আমার কি কিছু বলার শোভা পায় আমার মতন মূর্খের? আমি শুধু আসলে চিন্তা করি, এই যে নতুন প্রজন্ম যাদেরকে নিয়ে টুকটাক কথা বলি, এদের কথাই ভাবি যে আসলে এরা কোন দিকে যাবে, এদেরকে কে পথ দেখাবে? এখন তো একটা পুরা জাতি, একটা পুরা উম্মা, আমি শুধু পুরা জাতি কথা বলতেছি না, বাংলাদেশের জাতির কথা বলতেছি না, সবসময় বলি গোটা পৃথিবীতে যে 800 কোটি মানুষ হয়, তার ভিতরে 200 কোটি তো মুসলমান। 57টা দেশ, একটা দুইটা দেশ না, সব জায়গার একই অবস্থা। এই আলেম নামের কতগুলো জালেম সারাদিন ফতোয়াবাজি করব, সারাদিন হিংসা বিদ্বেষ বিভাজন ছড়াবে, এটাই কাম। আর এই করে করেই এই পুরা মুসলিম জাতিটাকে ধ্বংস করে দিল এরা। এই মুসলিম জাতি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা, আই হ্যাভ 100% ডাউট। কারণ আমি কোনো লক্ষণ দেখতে পাই না, আমার যতটুকু দৃষ্টিসীমা যায় তাতে আমি কোনো লক্ষণ দেখতে পাই না। কোন দেশটা আছে, কোন রাষ্ট্রটা আছে যে মাথা তুলে দাঁড়াবে, কথা বলবে, ইনসাফের পক্ষে কথা বলবে? আপনারা লক্ষ্য করবেন, আপনার এই নতুন প্রজন্মকে বলতেছি, বাবা লক্ষ্য করো, একটা মানুষের মুখ থেকে এই শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতা কথা কি বের হয়? ওরা কি কখনো চর্চা করে বা এটা জানে, এই সম্পর্কে চিন্তা করে? আমি তো বলি যে আসলে যদি মাথা ঠিক না থাকে, মাথায় যদি পচন ধরে, তাহলে একটা মানুষের কি থাকে? একটা রাষ্ট্রের যদি, একটা জাতির, একটা উম্মার যদি মাথায় পচন ধরে, সব যদি রোগাক্রান্ত হয়ে যায়, মস্তিষ্ক, পা ভালো থাকলো আর চোখ ভালো থাকলে কি যায় আসে? তো সব মুনাফিক, দিনে বলে এক কথা, রাতে বলে আর এক কথা, সকালে বলে এক কথা, বিকালে বলে আর এক কথা। যদি বলে পূব দিকে যাবে, তবে যাবে পশ্চিম দিকে। সব কন্ট্রাডিক্টরি, স্ববিরোধী কথাবার্তা। যদি শতভাগ সৎ, আন্তরিক, নিষ্ঠাবান হতো, তাহলে এই রিসেন্ট যে একটা সমঝোতা হওয়ার কথা ছিল, এটা হওয়া উচিত ছিল, হতে পারত, কোনো সমস্যা ছিল না।
কিন্তু তাদের তো পিছু টান আছে আরেক জায়গায়, তো সিনসিয়ার না। আমি বারবার রিপিটেডলি বলছি যে আমি আসলে কোনো দল করি না, অনেস্টলি বলছি, বুকে হাত দিয়ে বলতেছি, নো, আই ডোন্ট হ্যাভ সাপোর্ট ফর এনি পলিটিক্যাল পার্টি। কিন্তু চাচ্ছি কথা বলি এই জন্য যে আসলে চাই তো এই যে নতুন প্রজন্ম সারা পৃথিবীতেই আছে, সারাদিন কিন্তু ওই যে ইলন মাস্কের এক্সে কমেন্টস দেয়, দেখি, আমার খুব মজা লাগে। এটা তো এই ইউটিউব তো এই বাংলাদেশি কিছুরা দেখে, আর ওটা তো আন্তর্জাতিক, ওখানে আমেরিকার তো ওর সব ফ্যান ফলোয়ার। আমার খুব মজা লাগে। আবার আমাকে কিন্তু ওরা আমার রিস্ক কমাই দিছে, এটাও ওরা বলছে। রিস্ক কমাই দিচ্ছে কেন আমি বলি, শোনেন, ইন্টারেস্টিং ঘটনা। ওরা তো সিঙ্গেল মাদার হয়, ফাদার ছাড়াই সিঙ্গেল মাদার হয়। তো ওই সিঙ্গেল মাদার তার বেবির জন্য দোয়া চাচ্ছে। আমি বলছি যে বেবির ফাদার থাকলে তো আরো ভালো লাগতো, সুন্দর লাগতো আর কি দেখতে। এরকম কয়েকবারই আমি কমেন্টস করছি এই জাতীয় আর কি। জাস্ট ওরা তো এটাকে পানি ভাত মনে করে। আমি তো একবার সরাসরি খারাপ কিছু বলি না, তো ভালো বলছি যে যদি বেবির বাবা থাকতো, একটা পরিবার হতো, মা বাবা সন্তান, কত সুন্দর লাগছে, বিউটিফুল বেবি, প্রশংসাই করছি, বিউটিফুল বেবি, বিউটিফুল মম। সবসময় পজিটিভ কথাই বলি। ইলন মাস্ককে তো বলছি যে নেক্সট প্রেসিডেন্ট আমেরিকার। সো আমি জানি যে আমি যদি এগুলো না বলি তাহলে তো ওরা আমার এটাকে বন্ধ করে দিবে। বন্ধ করেন। এর আগে আমি একদিন বলছি যে আমার নামে $3 লক্ষ না $30 লক্ষ প্রাইজ পাঠাবে। ইলন মাস্ক ফোন দিছে, আমার ফোনে ফোন আসছে, আমি রিসিভ করছি, বাট স্প্যাম, অ্যাকচুয়ালি স্ক্যাম। যাই হোক, তো এখন প্রায় কংগ্রেচুলেট করে। তা আমি বলছি যে তুই যে আমার টাকা দিছ, প্রাইজ পাইছি, এটা ইলন মাস্কের ওই যে স্পেস এক্স এর অ্যাকাউন্টে জমা দিয়ে দে। অত্যন্ত মজাদার, আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে কথা বলতে, কারণ ওরা তো সব আমেরিকা ইউরোপের লোকজন, ওদের ফ্যান ফলোয়ার নিশ্চয়ই। ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, তো ওকে আমার হাসি পায়। খুশি করা খুব সহজ। যাই হোক, আমি বলি, এটা ওদেরকে বলছি। তো আমি এই বাংলাদেশের এই ছোট 18 কোটি মানুষ নিয়ে যতটা না চিন্তা করি, এটা করি আর কি। জাস্ট আপনারা হয়তো ভাববেন যে এই কি বলবো, এখানে গরিবের ঘোড়ারোগ হতে পারে। সারা পৃথিবী নিয়ে টুকটাক ভাবে, যতক্ষণ সময় পাই যতটুকু বুঝছি আর কি। সে এই যে মোল্লা, এই যে মাওলানা সম্পর্কে এই যে লোক দুটা ভিডিও দিল, করোনা ছাড়া আর কি হতে পারে? যতটুকুই যা ইমেজ টিমেজ ক্রিয়েট করে বলছি। আমি ওখানে গেছি, চরমোনাইতে আমি গেছি, তাদের অফিসেও গেছি। আমাকে একজন জোর করে ধরে নিয়ে গেছে। সেই এবার জামাত থেকে ইলেকশন করছে, তাকে হেলিকপ্টারে নিয়ে গেছে ওই চরমোনাইতে। এই ঢাকার মানুষ, আমার সাথে আবার তার সাথে সম্পর্ক ছিল। সে আমাকে নিয়ে গেছে একদিন দুপুরে, রাত্রে খাওয়ার কথা ছিল, আমি অবশ্য খাই নেই, আমি চলে আসছি। সব হাজার না হলেও অন্তত 100-150 আলেম ওলামা, একেবারে মানে সব বাক্স পেট্রো নিয়ে বসা, সব খতিয়ান টতিয়ান লেখে আর কি, হিসাব কিতাব সব কিছু লেখা। অনেক বড় একটা ফ্লোর এই পুরানা পল্টনে, আজাদ হোটেলের পাশে, আপনারাও গেলে যেতে পারবেন এখানে। তো যাই হোক, একটা কিছু ক্রিয়েট করছে। কিন্তু আমার খুব করুণা হয় না, যে কথাবার্তা, যে পোশাক আশাক পরে, যেভাবে ঠোঁট মুখ, যা চেহারা সুরাত, মানুষের এগুলো নিয়ে সমালোচনা করা উচিত না। সবকিছু ম্লান করে ওনার যে কার্যকলাপ, যে আচরণ, এই ইলেকশনের আগে আমার খুব ইচ্ছা ছিল এই বয়সে এসে যে একটা ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় আসুক, অথবা সক্রিয়ভাবে রাজনীতি করুক একটা ভালো দল। কে কতটা ভালো, কে কতটা মন্দ, ভিতরের দিকে তো আমি এক্সরে করে দেখি নাই, বাহ্যিকভাবে যেটা বুঝি আর কি। তো জামাতে ইসলামের একটা দল আছে, এদেরকে নিয়ে তো এই যে বিএনপি তো রাজনীতি করছে, তাদের আশীর্বাদ দিতে গেছে। অন্য দল, শেখ হাসিনাও তো যে সালাম করছে, ইতিহাস তো তাই বলে। আর গোলাম আজম একজন প্রভাবশালী লোক ছিলেন, একজন স্বনামধন্য লোক ছিলেন, ইউনিভার্সিটির টিচার,
জ্ঞানে আমার চাইতে বহুগুণ ভালো ছিলেন, একটা দেখভাল ছিলেন। ওনার ছেলেরাও ভালোই জ্ঞানী, খারাপ না, আমার চাইতে শতগুণে ভালো। সো সেই দলটা এখন শফিকুর রহমান সাহেব একজন ডাক্তার মানুষ, বাহ্যিকভাবে ভালো মানুষই মনে হয়, কথাবার্তায় ভালো মানুষই মনে হয়। যে কার্যকলাপ ওনারা করে বিভিন্ন সময় রাষ্ট্রীয় যে আপদ বিপদ বালা মুসিবতে দেখিত, আর ওনারা দলটা কিভাবে চলে আমি কিছু পড়েও দেখছি, কিছু বই পুস্তক। মনে হয় এরা পকেট ভর্তি করার জন্য রাজনীতি করে না। কারণ আমি তাবলিগেও গেছি অনেকবার, মক্কা মদিনাতেও গেছি বাবা। সো এরা তো আসলে, আমি বিশ্বাস করি যে আল্লাহর সন্তুষ্টির জন্যই করে, পকেটের পয়সা খরচ করেই সেটা করে। পকেটের পয়সা খরচ তার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। ঘুষের টাকা দিয়া দান করলে এটাতে কোনো সন্তুষ্টি নাই, এটাতে কোনো আল্লাহ এটা বলে নাই করতে। যতই তুমি দান সাদগাত করো, মসজিদ মাদ্রাসা বানাও না কেন, কোনো কাম লাই। যাদের কাছ থেকে টাকা নিচ্ছে, জুলুম করছো যাদের প্রতি, তারা মাপ না করলে কোনো মাপ নাই। ওনারা এটা করে না বলেই আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, শুধু বিশ্বাসই করি না। সেক্ষেত্রে ওনারা যখন বললেন ওনাদের সাথে মিলেমিশে একটা সমঝোতায় এসে কয়েকটা সিট নিয়ে ইলেকশনটা করলে দোষের কি ছিল? কিন্তু যেভাবে উনি যে কথাটা বলছি, আমি এর আগেও একটা ভিডিও দিচ্ছি, ফুজলামি যে অঙ্গভঙ্গি, যেভাবে হাত পা ছুঁড়ে কথা বললেন, এটা নিন্দা করার ভাষা আমার নাই। আমি নিন্দা করতেও চাই না, আমি নিন্দা করলেও আমার বিবেকে বাধে যে একে আমি কি ভাষায় নিন্দা করব। অত্যন্ত দুঃখজনক, ঠিক না এগুলা। তো আমি এই নতুন প্রজন্মকে বলছি, বাবা যেখানেই থাকো স্ট্রেট পথে থাকো। ইসলামে এগুলো শেখায় নাই, ইসলামী ভণ্ডামি শেখায় নাই, ইসলামী ভণ্ডামের কোনো রাস্তা নাই। কোরআন শরীফ পড়বে, নিজেই পড়ে জানবে, পড়তে অসুবিধা কি আছে? বাংলা আছে, ইংরেজি আছে, আরবি আছে, সব পড়তে পারবে। অনুবাদ আছে, বাংলা ইংরেজি আরবি সহ আরো আছে, সব ধরনের আছে। হাদিস কোরআন পড়বে, এটা তো যে কোনো লোকে পড়তে পারে। আমি আরবি লিখতে পারি, আমি পড়তেও পারি। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।